নমস্কার। আজকে পিএসসির ওয়েবসাইটে আপনাদের লিমিটেড ডিপার্টমেন্টাল পরীক্ষার দিন ঘোষণা হয়ে গেছে। মোটামুটি ওয়েবসাইটে যা দেখা যাচ্ছে সেখানে আপনাদের পরীক্ষা 28, 29, 30শে এপ্রিল 2025। আর আপনারা 21 তারিখের পর থেকে বা 21 তারিখ থেকেই এই মাসের 21/4 থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ড। এটা আজকেই ওয়েবসাইটে দিয়েছে, আপনারা ডাউনলোড করে নেবেন। আর পরীক্ষার ব্যাপারে আপনারা আশা করি খুব ভালো রকম প্রিপারেশান নিতে শুরু করেছেন। যারা অ্যাসপিরেন্ট আছেন খুব ভালো রকম পড়াশুনো করুন শেষ সময়। আর হাতে যে কটা অবশিষ্ট দিন আছে, যারা খুব ভালোভাবে প্রিপারেশান নিয়েছেন আমাদের কাছে তাদের জন্য শুভেচ্ছা রয়েছে। অনেকেই আমাদের কাছে 1.5 বছর 2 বছর পরীক্ষা জন্য প্রিপারেশান নিয়েছেন। তাদের উদ্দেশ্যে বলবো, তারা আমাদের যে 10টা মক টেস্ট আমরা নিয়েছি বা এখন একটা সেট যেটা বাকি আছে, সেই মক টেস্টের কোশ্চেনগুলো পরীক্ষাগুলো ভালো করে ফলো আপ করুন। আমাদের অ্যারিথমেটিক পার্ট, অ্যাকাউন্টেন্সি পার্ট, অডিট পার্ট, সার্ভিস রুল, যে কম্বাইন্ড যে জায়গাটা ধরে আমরা পরীক্ষাটা নিয়েছি সেইগুলোর দিকে আপনারা একটু নজর দিন পেজগুলোর ওপরে। এছাড়াও আমাদের সাজেশান আছে, যে সাজেশানটা আমরা করিয়ে দিয়েছি। সৌমেনটা করিয়ে দিয়েছে। আমি আমার অ্যাকাউন্টেন্সি অ্যারিথমেটিক পার্ট যেটা আছে তার যে সাজেশানগুলো আছে সেই সাজেশানের পেজের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করেন। এছাড়াও আমরা প্রত্যেকটা ব্যাচেই 2006 সাল থেকে আপ টু 2022 সাল অবধি যা যা অঙ্ক পড়েছে ম্যাক্সিমামটাই আমরা করিয়ে দিয়েছি বোর্ড ওয়ার্কের মাধ্যমে, এবং তারও ভিডিওগ্রাফি দেওয়া আছে। এবং সেই ভিডিওগ্রাফিগুলো আরেকবার দেখুন, আমাদের ভিডিওগ্রাফিগুলো সেভ করে রাখুন কম্পিউটারে বা আপনার ল্যাপটপে বা আপনার মোবাইল ফোনে। আপনারা দেখুন সেই জিনিসগুলো, অঙ্কগুলো ভালো করে পড়বেন, পড়ে অঙ্কগুলো করার চেষ্টা করবেন। সিভিল অডিট, সার্ভিস রুল, অ্যাকাউন্টস, অডিটিং পোর্শনের যে সাজেশনগুলো আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে, এমনকি কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেটাও দেওয়া হয়েছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের নোটগুলো ভালো করে ফলো করুন, ঠিক আছে? আর আপনারাও আশা করি কারেন্ট অ্যাফেয়ার্সটাও সম্পর্কে অনেকটা ওয়াকিবহাল, কারণ আপনারা প্রত্যেকেই অন্যান্য পরীক্ষার মাধ্যমে এইখানে এসেছেন। আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স করে পড়তে হয় তাও জানেন, অসুবিধা নেই, এই কথা আমি বেশিবার বলবো না। তা সত্ত্বেও বলছি, আমরা যেগুলো সিলেক্ট করেছি সেগুলো একটু ভালো করে দেখুন। হ্যাঁ, আমার 10টা সেটের যে কোশ্চেন, যে মক টেস্ট আমি 10টা নিয়েছি, 9 নম্বরটা হয়েছে, এখনও 10টা বাকি আছে। সেটা তার মধ্যে যে অঙ্কগুলো আছে, এরিথমেটিক বলুন, অ্যাকাউন্টেন্সি বলুন, অডিট বলুন, সার্ভিস রুল বলুন, যেগুলো পেপার কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো ভালো করে দেখুন। এছাড়াও 2022 সাল থেকে 6 থেকে 2022 অবধি যে প্রিভিয়াস পরীক্ষাগুলো হয়েছে, সেই প্রিভিয়াস পরীক্ষার কোশ্চেন আনসারগুলো আমরা যেভাবে করিয়েছি আর যে পদ্ধতিতে করিয়েছি সেই পদ্ধতিতেই সলভ করার চেষ্টা করবেন। এটাতে অথেন্টিক পদ্ধতি আমরা নিয়েছি, তাহলে অনেকেই আমি দেখেছি বা অনেকে পাঠিয়েছেন করে অন্যান্য জায়গা থেকে, তাদের ফুল অথেন্টিক নয়, অ্যান্সার অথেন্টিক নয়, হ্যাঁ, অনেক ত্রুটিপূর্ণ অ্যান্সার। আমরা যেটা যারা আমাদের স্টুডেন্টদের জন্য যেটা করে দিয়েছিলাম সেইগুলো একটু বেশি করে ফলো করুন, ঠিক আছে? তাহলেই হবে। আর শেষ কটা দিন ভালো করে পরীক্ষার জন্য আগ্রহ দিয়ে পড়ুন, আগ্রহ সহকারে পড়ুন, এই বলবো। আর সর্বোপরি গরমকালে পরীক্ষা একটু কষ্টসাধ্য ব্যাপার, ঠিক আছে? তারপরে লাস্ট দিন মানে লাস্ট পরীক্ষাটা দুটো দিতে হবে একসাথে। প্রথম হাফে আপনার অ্যারিথমেটিক থাকছে, তারপর অ্যাকাউন্টস অ্যান্ড অডিটিং পেপারটা থাকছে। ওই দিনটা খুবই চাপের, কারণ আমরা যারা পুরনো সিলেবাসে লেখাপড়া করেছি সেই উচ্চ মাধ্যমিকের সময় আমরা 2 হাফ পরীক্ষা দিয়েছিলাম, তারপরে আমাদের অভ্যেস নেই। আর প্রত্যেকেরই আমাদের যারা পরীক্ষা দিচ্ছেন বা আমাদের প্রত্যেকেরই বয়স বেড়েছে, ঠিক আছে? ধৈর্যের একটা ব্যাপার আছে, ঠিক আছে? যাই হোক, সেটাকে বজায় রেখেই আমাদের বা আপনাদের কাজের সময়টাকেও ধরে রেখে আপনাদের পরীক্ষা দিয়ে এগোতে হবে, কারণ প্রত্যেক বছরই যারা পান এই রকম সিস্টেমের মধ্যে দিয়েই আছে। এছাড়াও আমরা পরে একটা ভিডিও করব, কিছু টুকটাক আমরা আলোচনার মাধ্যমে কিছু জিনিস রাখবো যেগুলো আপনাদের পড়তে হবে বা এগুলো শেষ মুহূর্তে দেখে যাবেন এইগুলো। আর পরবর্তী এই পরীক্ষাটা হলেও আমরা পরবর্তী ব্যাচ যেটা শুরু করছি 26কে টার্গেট রেখে, সেটা সম্পর্কেও আমরা ডিটেলস বলবো। হ্যাঁ,
কাজেই এখন একটু পড়াশুনোর দিকে মন দিন, আমাদের যেটা বলার, ঠিক আছে? আর পরীক্ষা যারা প্রিপারেশনের মধ্যে আছেন, তারা মানে আমাদের কাছে যারা পড়ছেন, যারা মক টেস্টগুলো দিয়েছেন, সেই মক টেস্টের আমার যে ইভ্যালুয়েশন করা মানে নাম্বার করা, যেগুলো যাকে যা নাম্বারগুলো দিচ্ছি বা যেখানে যেখানে কাটতে যত যত করে নাম্বার কাটা যেতে পারে, কি কি ডিডাকশান হতে পারে, কোন কোন জায়গায় কী কী ডিডাকশান আপনাদের যে অ্যান্সার শিট থেকে আমরা দেখতে পেয়েছি বা আমি দেখতে পেয়েছি বা সৌমেন দেখতে পেয়েছে, সেগুলোকে আমরা মার্ক করেছি, সেগুলো বলেছি কে কত পেতে পারে সেইগুলোর উপরে দেখবেন। আর খাতা দেখতে গিয়ে যে যে জায়গায় যে সমস্ত জায়গায় ত্রুটি পেয়েছি সেগুলো মেনশান করেছি আপনাদের এবং করেও যাচ্ছি, এবং সেইগুলোকে অবশ্যইভাবে মার্ক আপ করে রাখুন, আর সেই ভুলগুলো যেন আপনাদের না ঘটে, ঠিক আছে? যাতে আপনারা এগিয়ে থাকতে পারেন সেই দিকেই আমি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। এখনো পর্যন্ত ফ্রেশ ক্যান্ডিডেটদের পরীক্ষা হয়নি, তার মধ্যেই আপনাদের পরীক্ষা হচ্ছে, অসুবিধে নেই। আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করুন। অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিসের জিনিস, এরিথমেটিক তো প্র্যাকটিসের জিনিস, এরিথমেটিক আপনারা জানেন, আগেও করেছেন, এখনও করছেন, প্র্যাকটিস করুন। সিভিল অডিট সার্ভিস রুল, যেখানে যা সাজেশনরা সেখানে যেখানে সাজেশন পেয়েছেন বা যার কাছে পড়ছেন তাদের গাইডলাইন নিয়ে আপনারা এগিয়ে চলুন। এছাড়াও ভূগোল যে পোর্শনটা আছে সেটা দেখুন, আর ইংলিশ তো আছেই, এটা নিয়ে আমার বিশেষ কিছু বলা নেই, কারণ এগুলো সবাই কম বেশি ভালো রকম তৈরি আছেন। হ্যাঁ, একটু হয়তো মাজা ঘষা করলে আরও হয়তো আগের পুরনো জায়গায় ফেরত যেতে পারবেন, মানে যে অবস্থায় আপনারা চাকরির জীবন শুরু করেছিলেন তখন যতটা সাবলীল ছিলেন, একটু প্র্যাকটিস করলে আরও হয়তো সাবলীল হয়ে উঠবেন আগের মতোই। আর আমাদের অ্যাকাউন্টেন্সি যে পেপার, নতুন পেপার, যারা নন কমার্স ক্যান্ডিডেট তাদের জন্য এটা একটু এগিয়ে নিয়ে যেতে হবে, হ্যাঁ, ভালোভাবে, কারণ তার যে প্রসিডিওর অনুযায়ী শেখা সেইভাবে। আর ইয়ারের কোশ্চেনগুলো কারেক্টলি সলভ করুন, কারেক্টলি জানুন, সঠিক উপায় করুন, তবেই কিন্তু নাম্বার আসবে, তা না হলে কিন্তু আসবে না। কারণ এবছর থেকে 40%-এর একটা লিমিট রেখেছে পরীক্ষায় পেপারের জন্য, সেটাকেও মেনটেন করতে হবে। যাই জন্যই আমরা যে পেপারগুলো পরীক্ষা নিয়েছি 50 নাম্বার করে যে পেপার, 10টা পেপার আমরা পরীক্ষা নিয়েছি, সেই পেপারের মধ্যে নাম্বার যেভাবে আমরা দিয়েছি, খাতা দেখেছি যেভাবে, যাদের যেভাবে যারা যারা খাতা পাঠিয়েছে আমরা খাতা দেখিয়েছি, দেখে যে যে পয়েন্টগুলো করেছি, যে যে পয়েন্টিংগুলো করেছি, এই জায়গায় ভুল হচ্ছে, এইগুলোকে রেকটিফিকেশান করুন বা এইগুলোকে সঠিক জায়গায় নিয়ে আসুন, বা আপনি কত পেতে পারেন তার যে ইভ্যালুয়েশনটা দিয়েছি সেগুলো মেনশন করেন। আর খাতা যা তৈরি হয়ে রয়েছে এনাফ, চিন্তার কিছু নেই। শেষ কটা দিন নার্ভ সংযুক্ত রেখে আপনারা পড়াশুনো করুন, পরবর্তী আমরা ভিডিও করব, সেই ভিডিওতেও আমরা আলোচনা করব। হ্যাঁ, আজকে এই অবস্থায় ছাড়লাম, এই অবধি রাখলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।